চলুন আজকে আর একটা অন্যরকম চিকেন বানাই। সেটা হচ্ছে ক্যাপসিকাম চিকেন। তাই সর্ষের তেলে 500 গ্রাম চিকেন আছে। সর্ষের তেলে শুকনো লঙ্কা আর জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কেটে রেখেছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, মানে 3টে পেঁয়াজ আছে মাঝারি সাইজে, রসুন অনেক কোটাই আছে, আর টমেটো মাঝারি সাইজে 2টো আছে, আর আছে ক্যাপসিকাম একটা বড়, একটা গোটা রসুন আছে, কাঁচা লঙ্কা অনেক কোটাই আছে, আর 500 গ্রাম চিকেন। এবার আমি আমার তেল হয়ে গেছে, তেলে আমি আগে রসুন কুচিটা দিয়ে দেবো। তেল ছিটকানোর এত ভয় লাগে আমার, সেই জন্য সব করে আমি সরেও আসি। যাই হোক, দিয়ে দিলাম আমি রসুন কুচি। আঁচটা একটু জোর দিই আমি ভাজবো। পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে। পেঁয়াজ দেওয়া গেছে, লাল লাল হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম মাংসটা হাই ফ্লেমে নাড়তে হবে। এবার দিয়ে দিলাম টমেটো। এটাকে ঢাকা দিয়ে দেবো। জলটা বেরিয়ে গেছে, আর আমি দিয়ে দিলাম একটু আদা বাটা আর কেটে রাখা লঙ্কাগুলো। টমেটো দেখুন সব গলে গেছে, একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম জল। এইটা একটা মশলা করে রেখেছি, যেটা হচ্ছে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কী বলে জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো একসাথে দিয়ে এটাকে গুঁড়ো করে রেখেছি। এটা আবার দিয়ে দিলাম এতে। এবার এটা কষতে থাকা হবে। মশলায় দেখুন তেল বেরিয়ে গেছে, ঠিক আছে। পেঁয়াজ কাঁচা কাঁচা আছে, এদিকে মশলা পেকে গেছে। এবার দিয়ে দেবো জল ফুটতে লেগে গেছে। ওই যে আমার সবথেকে ফেভারিট জিনিস বানাচ্ছি ক্যাপসিকাম আলু চিকেন, কিন্তু আমার আলু না দিলে যেন মন ভরে না, তাই আলু এটা চলবে। আলু কোটা দিয়ে দিলাম, জল ফুটতে লেগেছে, ভেজে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো আমি কেটে রাখা ক্যাপসিকাম ভাজা না, জাস্ট কেটে ধুয়ে একে রেখে দাও, একে দিয়ে দাও। আর এই যে গোটা রসুনটা দিলাম, ওটা খেতে বেশ ভালো লাগে, তাই এবার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ঢাকা, ব্যাস। তারপরে ধীরে ধীরে হয়ে যাবে মাংস কষা সব কিছু। তারপর দেখা রেডি আমার ক্যাপসিকাম চিকেন আলু। চলুন এবার নামিয়ে নিই। রেডি, এই দেখুন ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। ব্যাস, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই বানিয়ে খাবেন। বাই।